আপনারা জানেন ধানমন্ডি লেকের চারপাশে অনেক গাছগাছরা আছে, অনেকে যারা আছে তারা অনেক সব পলিথিনও ফেলে। তো সেই চিন্তা করে আমরা দেখেছি যে আমার এই লেকের তলদেশ অনেক ভরাট হয়ে গেছে এবং এইটি আমরা এখন প্রাথমিকভাবে আমরা আজকে আমরা এই অপসারণের কাজ শুরু করছি। এটি হয়তো কয়েকদিন সময় লাগবে এবং এটার একটা মাননীয় প্রধানমন্ত্রীর যে কনসার্ন পুরো লেকটাকে একটি সৌন্দর্য বর্ধনে নিয়ে আসা, আমরা সেই প্রকল্প কিন্তু আমরা নিয়েছি। আমরা সময় মতো আমরা যে অর্থ বরাদ্দটা পাই এবং এই কার্যক্রমটা যেটা শুরু হয়েছে এইটুকু কিন্তু এটি একটি কাজের অংশ। আমরা আজকে এটি শুরু করেছি, দেখা যাক। বাড়ানোর পরিকল্পনা রয়েছে লেক বৃদ্ধি করার আসলে কোনো বিষয় না, কারণ এক্সিস্টিং যেটা আছে আমরা দেখেছি যে নকশা অনুযায়ী দেখেছি যে এটা লেকের অবস্থানগত কোনো পরিবর্তন নাই এবং এটি আপনারা জানেন যে গণপূর্ত অধিদপ্তরের কাছে লেকটি আমাদের ছিল এবং এটি ইতিমধ্যে আমরা এটি 50 বছরের জন্য ইজারা প্রক্রিয়ার মাধ্যমে আমরা আবেদন দিয়েছি গণপূর্তের কাছে। সেটি একটি সমঝোতা স্মারকের মাধ্যমে হবে। তো বোঝা যাচ্ছে যে আসলে লেকের ব্যবস্থাপনা আগে থেকেও আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছিল, এখনও আছে। তো সেটি এখন সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের কিছু যে এই যে সৌন্দর্য বোধন করবো সেখানে কিছু পরিবর্তন হতে পারে স্ট্রাকচারালি, সেটির জন্য ওই যে আমাদের ইজারার 50 বছর ইজারা নেওয়ার একটা কার্যক্রম চলেছে। আর এর মধ্যে যেটি আপনি যেটা বলেছেন যে এটি ছাড়াও আদার্স সৌন্দর্য বর্ধনের প্রক্রিয়াগুলো আমরা করবো ইতিমধ্যে। কতটুকু খনন করা হচ্ছে? কতটুকু খনন করা হচ্ছে যেটা হলো স্লাজ যতটুকু আছে, আমি যেটা জানি যে 1,60,62,000 কিউবিক মিটার আছে স্লাজ, এটা প্রাথমিকভাবে হিসাবে জানা গেছে। এটাকে আমরা পর্যায়ক্রমে আমাদের হয়তো সময় নিতে পারে, আমার ধারণা না সময় নিতে পারে একটু, যেহেতু এটি স্লাজের বিষয় এবং আপনারা জানেন যে এটার প্রক্রিয়াটা কিন্তু মানে সময় সাপেক্ষ এবং সেটা এক দিক দিয়ে এইখানে হয়তো দেখলাম আমরা এই জায়গায়, কিন্তু অন্য জায়গায় সেভাবে মেশিন নামানো যাবে কি না এটা হয়তো পরীক্ষা করে দেখবে। আর না সেভাবে যাই হোক এটা কৌশলগতভাবে এটা উঠাতে হবে আর কি। দক্ষিণ সিটি কর্পোরেশনে এমন অনেক খাল আছে যেগুলো ভরাট আছে বর্তমানে, সেগুলো কি মানে আপনারা আবার খনন করার পরিকল্পনা আছে কিনা? আপনারা জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় আমাদের 4টি খাল কিন্তু প্রকল্পের মাধ্যমে আছে। বাকি যে খালগুলো আছে ইতিমধ্যে আমরা আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, আমাদের সভা হয়েছে। সেই সভায় কিন্তু আমাদের বিশেষ করে খালের, আপনারা জানেন অনেক খালি কিন্তু আমাদের যে সীমানা এটা অনেকে অবৈধ দখল আছে, সেটা আমরা কিন্তু একটি কমিটি গঠন করে দিয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী এবং সেখানে প্রধান প্রকৌশলী আহ্বায়ক করে অনেক সদস্য আছেন। সেটি আমরা মিটিংয়ের মাধ্যমে আমাদের যে খালগুলো আছে, আমাদের 27টির মতো খাল আছে, সেটি সীমানা নির্ধারণ পর্যায়ক্রমে হবে, একসাথে হয়তো সম্ভব হবে না। আমরা প্রায়োরিটি বেসিসে আমরা সেই সীমানাগুলো নির্ধারণ করব।